আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 104তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল সম্পদের মালিক ছিলেন, অনেক বিশাল ধনী ছিলেন। এই বিষয়ে একটি হাদিস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই হাদিসটি আলোচনা হলো সহিহুল আরবি, সহিহুল বুখারী প্রথম খণ্ড 407 পৃষ্ঠা, কিতাবুল জিহাদি ওয়াস সিয়ারি, বাবু বিজান্নি ওয়া মাই ইয়াত্তারিসু বিতুরসি সাহিবিহি। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 2904। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানা আলী ইবনে আবদুল্লাহ হাদাসানা সুফিয়ান আন আমরিন عن الزهري عن مالك بن أوس بن حدثني عن عمر قال كانت أموال بني النضير مما أفاء الله على رسوله مما لم يوجف المسلمون عليه بخيل ولا ركاب، فكانت لرسول الله صلى الله عليه وسلم خاصة، وكان ينفق على أهله نفقة سنته، ثم يجعل ما بقي في السلاح والقراع عدة في سبيل الله। হাদিসটা আলোচনার আগে এর কিছু ভূমিকা বলছি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনেক সম্পদশালী হয়েছিলেন তার কিছু কথা বলতেছি। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন গোত্রের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতেছেন, কাফেরগণ পরাজয় হচ্ছে, এই পরিস্থিতি দেখে বনু নাজির গোত্র, এই বানি নাজির গোত্র তাদের সহায় সম্পত্তি, ঘর বাড়ি, গাছপালা, বাগান, ব্যবসা বাণিজ্য, দোকানপাট সব কিছু ফেলে তারা অন্যত্র চলে যায়। এটা বিনা যুদ্ধে বিশাল এলাকা এটা মুসলিমদের হস্তগত হয়। তো এটা যেহেতু কেউ যুদ্ধ করেনি, বিনা যুদ্ধে যেহেতু আসছে, তা এটা তো গানিমত হিসেবে কোনো যোদ্ধা এই সম্পদের ভাগ পায় না। তাই এই সম্পদের মালিকানা আল্লাহর কাছে চলে যায়, আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সম্পদের নির্দিষ্ট মালিক করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদের মালিক হয়ে গেলেন, বিশাল সম্পদ। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে প্রতি বছর যে মৌসুমি যে ফল ফলাদি আছে বা আবাদ শস্য আছে, এগুলো তো বছরে এটা প্রতি বছর উৎপাদন হয়। এই জন্য এই এক বছরের সাংসারিক পরিবারের জন্য খরচ দিয়ে দিতেন। দেওয়ার পরে আর সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য, হাতিয়ারের জন্য, সামানের জন্য, সোয়ারের জন্য খরচ করতেন। এইগুলি তো আলেমগণ আলোচনা করে না। আলোচনা করলে তো এটা যুদ্ধের বিষয় বলতে হবে, যুদ্ধে সম্পদ অর্জনের বিষয় বলতে হবে। আর ইসলামের যে যুদ্ধ, এগুলা যদি আলোচনা করে তাহলে তো ইসলাম বিরোধীরা তাকে বিভিন্নভাবে হেনস্থা করবে, তার ক্ষতি করবে। এই জন্য এইসব বিষয়গুলো বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অভাবে ছিলেন
খানা পান নাই, পেটে পাথর দিয়ে থাকতেন, অনাহারে থাকতেন, পেট করে খেতে পারেন নাই, এগুলোই বর্ণনা করে। কিন্তু সম্পদশালী ছিলেন এগুলো বর্ণনা করে না, কারণ ওই সম্পদের সাথে যুদ্ধ জড়িত। আলেমগণ যুদ্ধের বিষয়ে বলতে চায় না, তাদের নিজস্ব নিরাপত্তার জন্য। আমি ওই রকমই, কিন্তু তারপরে আমি যদি ইসলামকে মনে প্রাণে ভালোবাসি, মুখে স্বীকার করি, কিন্তু ভালোবাসাটা তো কাজ ছাড়া প্রমাণ হয় না। তাই কিছু কাজ করতে চাই। যেহেতু আমি বাংলাদেশে কোনো ইসলামিক দলের অন্তর্ভুক্ত না, আমি যদি সব বিষয়ে আলোচনা করি তাহলে তো কেউ আমাকে থামিয়ে দিতে পারবে না বা নিয়ন্ত্রণ করবে না, বা কোনো অপশন নাই আমাকে থামিয়ে দেওয়ার জন্য। তাই আমি চাই যে ইসলামের পরিপূর্ণ বিষয়গুলো মানুষের জানুক, যাতে যারা ইসলাম পরিপূর্ণ মানতে চায় তাদের জন্য এটা আমার আলোচনা সহায়ক হবে। যে ইসলামিক শাসন ব্যবস্থা, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলামিক আইন ব্যবস্থা, ইসলামিক হুকুমত ব্যবস্থা, এইসব বিষয়ে শত শত আয়াত আছে, হাজার হাজার হাদিস আছে, এগুলো সব এখন বিলুপ্তির পথে, এগুলো বর্ণনা করা হয় না, বলা হয় না। আমি এগুলো কিছু বলতে চাই। যেহেতু কিয়ামত পর্যন্ত হক একটা দল থাকবে পৃথিবীতে, তা পরিপূর্ণ হকে তারা থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে হকে রাখবেন, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। তা আমার আলোচনা তাদের জন্য উপকার হবে, যারা পরিপূর্ণ মানতে চায় তাদের পরিপূর্ণ জানা থাকা জরুরি। যাই হোক, মূল আলোচনায় চলে যাচ্ছি। তো যাই হোক, ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। عن عمر قال كانت أموال بني النضير مما أفاء الله على رسوله। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা বনু নাজিরের সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাই হিসাবে দান করেছিলেন। মিম্মা লাম ইউজিফিল মুসলিমুনা আলাইহি বিখাইলিন ওয়ালা রিকাবিন। এতে মুসলিমগণ অশ্ব হাতিয়ার ব্যবহার করেনি। এতে মুসলিমগণ অশ্ব বা সাওয়ারি চালনা করেনি। ফাকানাত লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাতান। এ কারণে উক্ত সম্পদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট ছিল। খাসাতান মানে খাস ছিল। ওয়া কানা ইনফিকু আলা আহলিহি নাফাকাতা সানাতিহি। উক্ত সম্পদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের জন্য এক বছর নাফাকাতা সানাতিহি, এক বছরের খরচ দিয়ে দিতেন। সুম্মা ইয়াজআলু মা বাকিয়া ফিস সিলাহি ওয়াল কুরাই উদ্দাতান ফি সাবিলিল্লাহ। অবশিষ্ট বাকি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য সামান, হাতিয়ার, ঘোড়া ইত্যাদিতে খরচ করতেন। হাদিসটি তরজমা করলাম, এখন আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে যে এই বানি নাজির গোত্রে যে সম্পদ, এটা বিনা যুদ্ধে তারা সবাই যখন দলবল সবাই যখন চলে গেল, সে সম্পদ তো পড়ে রইল, এটা মুসলিমদের হস্তগত হলো। হস্তগত হওয়ার ফলে আল্লাহ তাআলা কি করলেন, যে আমওয়ালু বানি নাজিরি,
এই সম্পদ বানি নাজিরের সম্পদ, মিম্মা আফা আল্লাহু আলা রাসূলিহি, যে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভাই হিসাবে দান করলেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন এই সম্পদ। তার কারণ হলো মিম্মা লাম ইউজিফিল মুসলিমুনা আলাইহি বিখাইলি ওয়ালা রিকাবিন। খাইল মানে অশ্বারোহী, ওয়ালা রিকাবেন এইটা হলো রিকাব শব্দের অর্থ হলো বাহন, জিনের রেকাব। অর্থাৎ যুদ্ধ করতে যে সামান লাগে, অশ্ব লাগে, ঘোড়া লাগে, সাওয়ারি লাগে, এগুলো ব্যবহার করেনি, যুদ্ধ করেনি। অর্থাৎ বিনা যুদ্ধে এই সম্পদটা মুসলিমদের হস্তগত হয়। তাই বলা হয়েছে ইউজিফিল মুসলিমুনা আলাইহি বিখাইলি ওয়ালা রিকাবিন। মুসলিমগণ, এতে মুসলিমগণ এই সওয়ার বা অশ্ব তারা এখানে ব্যবহার করে যুদ্ধ করেনি, এটা অর্জন করেনি। তো এই জন্য এ সম্পদের মালিকানা কোনো মুজাহিদ যোদ্ধা কেউ মালিকানা ছিলেন না। তাই ফাকানাত লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসাতান, এই জন্য এই সম্পদের মালিকানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব তার সম্পদের মালিকানা ছিলেন, নির্দিষ্টভাবে তিনি ছিলেন। ওয়া কানা ইনফিকু আলা আহলিহি নাফাকাতা সানাতিহি, সেই সম্পদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের জন্য, ইনফিকু আলা আহলিহি, তার পরিবারের জন্য খরচ করতেন এই নাফাকাতা সানাতিহি, পূর্ণ 1 বছরের খরচ দিয়ে দিতেন। কারণ এটা তো প্রতি বছর ওই সম্পদ থেকে ফল ফলাদি শস্য উৎপাদন হয়, এই জন্য প্রতি 1 বছর সম্পদ পরিবারের জন্য জমা রাখতেন, 1 বছর পর্যন্ত খাইতেন। আরেক আগামী বছর ফল ফসল আসার আগ পর্যন্ত যেন এই যা লাগে তা সমস্ত খরচ এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের জন্য দিয়ে দিতেন। তারপরে অনেক সম্পদ থাকতো। সুম্মা ইয়াজআলু মা বাকিয়া ফিস সিলাহি ওয়াল কুরাই উদ্দাতান ফি সাবিলিল্লাহ, মা বাকিয়া, যা সম্পদ অবশিষ্ট থাকে, সমস্ত সম্পদ, এখানে সমস্ত সম্পদের উদ্দেশ্য ফিস সিলাহি, সিলাহি মানে হাতিয়ার, হাতিয়ার এটা অস্ত্র বা বিভিন্ন অস্ত্র সব মিলে এটার নাম হলো হাতিয়ার। হাতিয়ার ওয়াল কুরাই উদ্দাতান ফি সাবিলিল্লাহ, যে অস্ত্র, হাতিয়ার এবং ঘোড়া ইত্যাদি আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য খরচ করতেন। উদ্দাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই প্রস্তুতির জন্য, জিহাদের প্রস্তুতির জন্য কি করতেন? খরচ করতেন। যে মা বাকিয়া ফি সিলাহি ওয়াল কুরাই উদ্দাতান ফি সাবিলিল্লাহ, তা আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য হাতিয়ার, ঘোড়া ইত্যাদিতে সমস্ত সম্পদ খরচ করতেন। এই হাদিসটিকে আমরা জানলাম যে জিহাদের প্রস্তুতির জন্য সম্পদ সেখানে খরচ করতে হয়, যা যা লাগে তা তা করতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অনেক সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য চেষ্টা করছেন, নিয়ত করছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেন নাই। কারণ হলো তার হাতে হাতিয়ার নাই, আর তার চলার জন্য বাহন নাই, সওয়ার নাই, ঘোড়া নাই। হাতিয়ার এবং ঘোড়া না থাকার কারণে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই। খালি হাতে যুদ্ধে যাওয়া নিষেধ।
তো এই জন্য এগুলো লাগে। আর এগুলো থাকতে হলে এটা ব্যক্তিগত অর্থ দিয়ে এটা আমাদের খরচ করতে হয়। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব খরচ দিয়ে এটা এই এই যুদ্ধের প্রস্তুতির জন্য কাজ করছেন। তো আরো তো অন্যান্য খরচ আছে, গরিব দুঃখী আছে, অনেক অসহায় আছে, সেগুলো তাদেরও তো দানের ব্যবস্থা আছে। এই জন্য এটা বেশি গুরুত্ব দিয়ে এটাকে খরচ করা হয়েছে। তো জাকাতের মধ্যেও ফি সাবিলিল্লাহ নামে যে একটা অংশ আছে, এটা এটা যুদ্ধের জন্যই। ফি সাবিলিল্লাহ যেখানে পাবেন সেখানে দেখবেন যে যুদ্ধের বিভিন্ন প্রস্তুতির জন্য খরচের একটা অংশ, এটা হলো ফি সাবিলিল্লাহ। এখন আমরা সালাত আদায় করি, এটা ফি সাবিলিল্লাহ। আমরা ইসলামী শিক্ষি, এটা ফি সাবিলিল্লাহ। তা আমরা ওয়াজ নসিহত করি, এটা ফি সাবিলিল্লাহ। এটা তো আল্লাহর রাস্তার জন্যই, ইসলাম তো সব আল্লাহর রাস্তার জন্যই। কিন্তু এখানে ফি সাবিলিল্লাহ দ্বারা বলা হয়েছে যে আল্লাহর রাস্তার যুদ্ধ করাকে ফি সাবিলিল্লাহ বলা হয়েছে। এটা সরাসরি হাদিসে আছে, এটা কোনো কারো ব্যাখ্যা করতে হবে না। কিন্তু বর্তমান যে যেভাবে পারে এই ফি সাবিলিল্লাহ শব্দটা অপব্যবহার করে। যেমন যারা তাবলিগ করে তারা বলে আমরা তাবলিগ করতেছি আল্লাহর রাস্তায়, এটা ফি সাবিলিল্লাহ, এখানে খরচ করেন, এখানে এই তাবলিগকে আরো বেগবান করেন। যারা মাদ্রাসার শিক্ষক তারা বলতেছে এটা দ্বীনি শিক্ষা চলতেছে, এখানে অনেক অনাথ গরিব দুঃখী এতিম সন্তান আছে, তাদের বিভিন্ন খরচের জন্য আপনারা দান করুন, ফি সাবিলিল্লাহ আমরা পেয়ে থাকি, এরকম বলে। এরকম যে যেভাবে আছে সেইভাবে ফি সাবিলিল্লাহকে ব্যবহার করছে। অথচ এখানে হাদিসে আসছে উদ্দাতান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদের প্রস্তুতির জন্য হাতিয়ারের খরচ করতেন, ঘোড়া যানবাহনের জন্য খরচ করতেন। যাই হোক, ফি সাবিলিল্লাহ বিষয়ে জানলাম আমরা। তো আজকে আলোচনার ছোট একটি হাদিসের তর্জমা, সেটা যে সময়টা ব্যয় করলাম তার চেয়ে এটার ব্যাখ্যায় বেশি সময় চলে গেল। আমার ব্যাখ্যা করা বা বিভিন্ন ফতোয়া দেওয়া আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো হাদিস তর্জমা করা। যাই হোক, আমার এই উক্ত হাদিসের আলোচনার ব্যাখ্যায় যদি কোনো ভুল মনে করেন আমাকে জানিয়ে দিবেন, তো কমেন্টে জানিয়ে দিবেন, মেসেজ করে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমার মুসলিমিন টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার আলোচনা শুনবেন, অন্যকে শোনাবেন ইনশাল্লাহ। তো যাই হোক, এই আলোচনার এই হাদিসের কয়েকটি শব্দ আছে, এই শব্দটি শাব্দিক অর্থ আপনাদেরকে জানাই। যারা আলেম তারা এই আলোচনাটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য শাব্দিক অর্থ তাদের উপকার হবে। সেটা হলো, আমি বলে দিচ্ছি যে খয়লিন মানে অশ্বারোহী বাহিনী, আফা মানে দান করা, ফাও দেওয়া যুদ্ধলব্ধ সম্পদ দেওয়া, রিকাবিন অর্থ বাহন, জিনের রেকাব, সানাতা মানে বছর, সিলাহি মানে অস্ত্র হাতিয়ার, কুরাই মানে পায়া খুরা, উদ্দা মানে গণ্য হওয়া। তো যাই হোক, এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।